এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম আরেকটা কুর্তি নিয়ে। তো কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে গেলাম আমি কুর্তি বানাতে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরনো টু পিস। তো টু পিসটা ওইটা আমি ইনার পার্ট হিসেবে নিব, আর যেটা ওড়নাটা এটা হচ্ছে টপ। কয়েকদিন আগে আমি ইউটিউবে আপলোড করেছিলাম পার্পল কালারের একটা কুর্তি। অনেকে এই কুর্তি বানানোটা দেখে অনেক পছন্দ করেছে। তো অনেকে জিজ্ঞেস করেছিল কাপড়টা কি কাপড়। আসলে কাপড়টা ছিল টিস্যু কাপড়ের ওড়না, তাই আমি সেই কাপড় দিয়ে বানাতে যাচ্ছি। হোক, আমি পার্পল কালারের ড্রেসের সাথে ড্রেসের মাপ নিয়ে এটাও আমি সেম ভাবে কাট করছি। তো নিচে যেগুলো অপ্রয়োজনীয় অংশ ছিল এগুলো সবই আমি কাট করে বাদ দিয়ে দিয়েছি। এরকম যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যায়। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করেন যে আমার বানানো কাপড়গুলো সবগুলোই সুন্দর, তাই আমি আপনাদের কমেন্টের উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও বানাই। ইনার পার্টটা কাটিং করার পর এখন কাটবো টপ পার্টে। তো যারা পার্পল কালারের ড্রেস বানানো ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারে। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এরপর কলারটা কেটে নিচ্ছি। তো কলারটা হচ্ছে ভি কাটিং করব, এরপর হচ্ছে স্লিপটা কাট করব। স্লিপটা এই কুর্তিতে দিব 3/4। আমি স্লিপটা কাট করলাম। স্লিপটাও কিন্তু একটু ফোলা টাইপের হবে, তাই আমি এভাবেই কাটিং করে নিয়েছি। তো এখানে সব পার্টির কাটিং করা শেষ, এখন সেলাই করতে নিয়ে যাব। তো আমি প্রথম দিকে দুনো পার্টি বসিয়ে সেলাই করে নিব, কেননা এটা হচ্ছে টিস্যু কাপড়, তো এটা এদিক ওদিক সরে যায় সেলাই করতে গেলে। তো প্রথমে এরকম একটা সেলাই করে নিলে অনেক ভালো হয়, তাই আমি দুনো পাটে এভাবে সেলাই করে নিয়েছি। এটা যখন দুই পাট সেলাই করা হবে তারপর এটাকে উল্টিয়ে আরেকটা এখানে সেলাই বসাতে হবে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কুর্তি সেলাই করতে কোনো অসুবিধা হবে, তাই আমার সব ভিডিওগুলোর সাথে থাকবেন। বলতে বলতে সবগুলো সেলাই করেই ফেললাম। আশা করি আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কোন প্রসেসটা কিভাবে সেলাই করে দিচ্ছি। এখন আমি সে ভি গলারে এই পাইপিংটা বসিয়ে দিই। পাইপিং বলতে এটা হচ্ছে ওড়নাতে কাজ করা ছিল, তো এটা আমি কাট করে এটা একটু ডিজাইন করে কলারে বসিয়ে দিব। এরপর শোল্ডার অ্যাটাচ করে নিয়ে নিলাম, তারপর হচ্ছে স্লিপ, তারপর হচ্ছে সাইড, তারপর হচ্ছে সাইড ব্যান্ড। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।